দেওয়ান এখনো আমার বড় দেওয়ান, আমি কি করবো? যাবো না, একটু ভাগ্যের বিষয় এটা। কে ভেবেছেন দেওয়ান, খুলি বলো। আমার মনে হয় আপনার 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 গাজীর আপনার গাছের উপরে মানে কি দেওয়া ভালো। তো বয়স বেশ দেওয়ান, আমিও তাই ভাবছি মনে মনে। গাজীর হাতে রাশি আর অবিলের সমানে দেওয়ান। চলুন এখন অন্তপুর যাই। পিতা পিতা তব পরম আশীর্বাদ বাবাজি। বাবাজি, তুমি এই রাজ সিংহাসনে বসে রাজত্ব দেখিব তব বিচার অবিলের সমানে বাবা। না পিতা না, আমি এই সিংহাসনে বসিতে পারবো না পিতা। যে জন গড়িয়াছে ইতিম সংসার ফকুর হব আমি নামতে তাহার। অন্ধকার কবরে থাকিব পড়িয়া পিপিরাই খাইবে মাংস মাংস টানি টানে সে সবাই কোথায় হবে আপনার দ্বারা পুত্র। বাবা গাজী, না না পিতা, আমি এই সিংহাসনে বসিতে তুমি পারবো না। এখনো ভেবে দাও রাজ সিংহাসনে বসে রাজত্ব করো, তবু দেখিব বিচার অবিলের না সমানে। পিতা না, আমি এই সিংহাসনে বসিতে পারবো না পিতা। যে জন গড়িয়াছে ইতিম সংসার ফকির হব আমি নামতে তাহার। অন্ধকার কবরে থাকিব পড়িয়া পিঁপড়ে খাবে মাংস টানি টানি সে সময় কোথায় রবে আপনার দ্বারা পুত্র। না না পিতা, আমি এই সিংহাসনে কি? বসিতে পারবো না। আরে আরে আমার কথা শুনবি না। এখনো তুমি ভেবে দাও রাজ সিংহাসনে বসে রাজত্ব করো, তবু দেখিব বিচার অবিলের সমানে। না পিতা, আমি এই সিংহাসনে বসিতে পারবো না পিতা। যে জন গড়িয়েছে ইতিম সংসার ফকির হব আমি নামতে তাহার। অন্ধকার কবরে থাকিব পড়িয়া পিঁপড়ে খাবে মাংস টানি টানি সে সময় কোথায় রবে আপনার দ্বারা পুত্র। না না পিতা, আমি এই সিংহাসনে বসে আরে কুকুর, তুই আমার কথা শুনবি না। কি করতে না পারি তুমি জানো? কোথায় জাল্লাদ? জাল্লাদ কোথায়? এই মুহূর্তে দুষ্ট গাজীকে বন্দি করো। শুধু বন্ধু নয়, আগামী করলে সূর্য ওঠার আগে তাকে বিবাহ ময়দানে নিয়ে তাকে হত্যা করে তার তাজা রক্ত এনে দেবে আমার হাতে। আমি রাজ সিংহাসন পবিত্র করতে চাই জাল্লাদ। কি বলছেন জাহাপানা? আপনার সন্তান এমন কি দোষ করেছে তাকে আপনি তাকে হত্যা করার আদেশ দিচ্ছেন আমাকে? না যাবো না জাহাপানা, আমি কিছুতে এটা করতে পারবো না। এই যে নেন আপনার তরবারি। আমি আজকে থেকে রাজ সিংহাসন থেকে বিদায় নিচ্ছি। যাও জাল্লাদ, তুমি আমার বেতন মুক্ত চাকর, তুমি যদি এই কর্ম না করো তাহলে তোমার সব বংশকে আমি ধ্বংস করে দেবো। না না না, এ করতে পারে না মহারাজ। আপনি আপনার আদেশ আমি পালন করছি। ওরে ভাই গাজী, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আরে ভাই গাজী, চল। ভাই জাল্লাদ, আমার হাতের বন্ধন খুলে দাও ভাই। আমি জন্মদাতা পিতার পায়ে একটু সালাম করে নিই ভাই। ঠিক আছে ঠিক আছে ভাই গাজী, আমি তাই করছি। ক্ষমা করো ক্ষমা করো পায়া হরে ক্ষমা করো রে দয়া করে ক্ষমা করো পায়া হরে মাহেবা দূর করো দুষ্ট গাজী। চুবান চুবান দাঁত গিলে মানুষ করিলেন পায়া হরে নাকা আয়া বাসাতে মা আয়া আজি কেনে তুলিয়া দিলে পায়া হরে জাল্লা আতে রো হাতে ইয়ারে ও
আরে ক্ষমা করো মোরে, দয়া করে ক্ষমা করো পায়া আরে মাহেবা আল্লাহ দূর করো গাজীকে, দুষ্ট কোনো কথা শুনতে চাই না। হইতে জানে না পারি হইতে জানে না পারি তোমার দুনিয়া তোমার দুনিয়া পরের মর্ম জানে পরে গিয়ার পরের মর্ম জানে বন্দি করো দুষ্ট গাজীকে, বন্দি নোয়ার আগামী করলে সূর্য ওঠার আগে তাকে বিবাহ ময়দানে নিয়ে তাকে হত্যা করে তার তাজা রক্ত এনে দেওয়া আমাতে আমি তাই করতেছি। করতে চাই। আল্লাহ কথাটা যেন মনে থেকে এখন আমি আসি। চল পাগলা নাকি রাইডে চালু শুরু আরম্ভ হইয়া